ভারতীয় পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা বিশাল ভূমিকা পালন করে থাকে। আর ভারতের সংবিধান অনুযায়ী পুলিশ ব্যবস্থাপনা রাজ্য সরকারের আওতাধীন। তবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টও কিছু কিছু ক্ষেত্রে পুলিশ বাহিনী পরিচালনা করে, যেমন দিল্লিতে। এনিওয়ে, ভারতীয় পুলিশের বিভিন্ন স্তর রয়েছে, যেখানে জুনিয়র কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ পদমর্যাদার পুলিশ অফিসার বিভিন্ন দায়িত্ব বিভিন্নভাবে পালন করে থাকেন। আজকে এই ভিডিওতে আমরা কোন পুলিশ কিভাবে তার দায়িত্ব পালন করে থাকেন এবং কোন কোন পুলিশের কী কী দায়িত্ব সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। সো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মিয়ানুর আলম, ওয়েলকাম টু অন্বেষণ টিভি। চলুন বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। পুলিশের বিভিন্ন স্তর এবং তাদের দায়িত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভারতীয় পুলিশের বিভিন্ন পদকে তিনটি স্তরে ভাগ করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে নিম্ন স্তরের পুলিশ অফিসার অর্থাৎ লোয়ার লেভেল পুলিশ অফিসার, মধ্য স্তরের পুলিশ অফিসার অর্থাৎ মিডল লেভেল পুলিশ অফিসার, আর একটা হচ্ছে উচ্চ স্তরের পুলিশ অফিসার অর্থাৎ হাই লেভেল পুলিশ অফিসার। নিম্ন স্তরের পুলিশ অফিসারদের মধ্যে কারা কারা পড়ে এবং তাদের দায়িত্বগুলো কি? দেখুন, এই স্তরের পুলিশ অফিসার সরাসরি জনগণের সঙ্গে কাজ করে থাকে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা করায় একটা সরাসরি ভূমিকা পালন করে থাকে, যেমন কনস্টেবল, কিংবা আপনি বলতে পারেন সিনিয়র কনস্টেবল। কনস্টেবল একটা প্রমোশন পেয়ে সিনিয়র কনস্টেবল হয়ে যায়। তাদের দায়িত্ব সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে বলবো তাদের দায়িত্ব হচ্ছে থানায় প্রাথমিকভাবে দায়ের হওয়া অভিযোগকে নথিভুক্ত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং টহল দেওয়া। আপনারা অনেক সময় টহল দিতে দেখেছেন তাদেরকে। ট্রাফিক নিয়ন্ত্রণ করাও তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন রকম অপরাধ তদন্তে সহায়তা করা। এছাড়া বিশেষ পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এদের কাজ। এরপরে চলে আসে হেড কনস্টেবল। সিনিয়র কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে হেড কনস্টেবল হয়ে থাকে। তাদের দায়িত্ব হচ্ছে থানার কনস্টেবলদেরকে তদারকি করা। আর কি আছে না, ছোটোখাটো অপরাধ তদন্ত করা, ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা, যেটা কনস্টেবল এবং সিনিয়র কনস্টেবল করে থাকে, এটা হেড কনস্টেবলের দায়িত্বের মধ্যেও পড়ে। অপরাধী বা সাক্ষীদের আদালতে উপস্থিত করার যে ব্যবস্থা করতে হয় সেটা ইনি করে থাকেন। এবার আবার চলে আসি যে মধ্য স্তরের পুলিশ অফিসাররা কী কাজ করে থাকে, অর্থাৎ মিডল লেভেল পুলিশ অফিসারদের দায়িত্ব কে কে আছে। এই স্তরের কর্মকর্তারা সরাসরি তদন্ত কার্যক্রম পরিচালনা করেন এবং সেই সঙ্গে থানাগুলোর প্রশাসনিক যে দায়িত্ব সেগুলো পালন করে থাকেন। এই লেভেলের প্রথম যে পদটা সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই। এএসআইদের দায়িত্ব কি হয় না, হেড কনস্টেবল এবং কনস্টেবলদের কার্যক্রমকে একটু তদারকি করতে হয়, সেই সঙ্গে মামলা তদন্ত করতে হয়, রিপোর্ট তৈরি করতে হয়, এছাড়া আদালতে সাক্ষ্য দেওয়া, ছোটোখাটো অপরাধের মামলা পরিচালনা করা। এরপরে আসে একটু বড় পদ, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর। এএসআই এর থেকে একটু বড় পদ হচ্ছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের দায়িত্ব কি কি আছে? থানায় দায়ের হওয়া মামলার প্রাথমিক তদন্ত করা সাব ইন্সপেক্টরের প্রধান দায়িত্ব। এছাড়া অপরাধীদের গ্রেপ্তার করার একটা দায়িত্ব তাদের পালন করতে হয় বরাবরই। থানার অন্যান্য অফিসারদের পরিচালনা করতে হয় তাদেরকে। গুরুত্বপূর্ণ অপরাধের মামলায় আদালতে সাক্ষ্য দিতে হয় তাদেরকে। এরপরে সিনিয়র পোস্ট হচ্ছে ইন্সপেক্টর অর্থাৎ পরিদর্শক। ইন্সপেক্টরের দায়িত্ব কি আছে? থানার প্রধান হিসাবে কাজ করা। স্টেশন হাউস অফিসার, SHO। থানার সব ধরনের কার্যক্রম তদারকি করতে হয় তাকে। বড় অপরাধ তদন্ত করা এবং মামলা পরিচালনা করা এনাদের প্রধান কাজের মধ্যে পড়ে। বিচার বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষা করাও এদের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার আবার চলে আসি উচ্চ স্তরের পুলিশ অফিসারদের ফাংশনাল অ্যাক্টিভিটিতে। এই স্তরের পুলিশ কর্মকর্তারা পুরো জেলার বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে থাকেন। আর এর মধ্যে প্রথম যে পদটা আছে সেটা হলো এসিপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, যেটা মেট্রোতে হয়, আর নন মেট্রো সিটিতে ডিএসপি হয়, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আপনারা ডিএসপির কথা অনেক সময় শুনে থাকবেন। এনাদের ফাংশন হচ্ছে অপরাধ দমন করার যে কৌশল, সেই কৌশল নির্ধারণ করা এবং সেটা প্রণয়ন করা। বড় অপরাধের তদন্ত পরিচালনা করা এনাদের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। জরুরি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা এনাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। এর পরের র্যাঙ্ক চলে আসে অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এদের দায়িত্ব কি আছে? এনাদের দায়িত্ব হচ্ছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, অপরাধ দমন করা, তদন্ত কার্যক্রমে তদারকি করা
এছাড়া পুলিশের প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ যে প্রশাসন, সেই প্রশাসনের দায়িত্ব পালন করা। এরপরে চলে আসে একেবারে এসপি অর্থাৎ পুলিশ সুপার অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আপনারা এসপি, এসএসপি এগুলো শুনে থাকবেন। এদের দায়িত্ব হচ্ছে পুরো জেলার পুলিশ প্রশাসনের প্রধান হিসেবে কাজ করা, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, গণবিক্ষোভ বা দাঙ্গা দমনে পুলিশ বাহিনী পরিচালনা করা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করা এদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। এর পরের র্যাঙ্কটা হচ্ছে ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এদের দায়িত্বের মধ্যে কি পড়ে? পুলিশের একাধিক জেলা এদের তদারকি করতে হয়। জেলার যে পুলিশ সুপার হয় তাদের দায়িত্ব প্রদান করা এবং সেটা পর্যালোচনা করা এনার একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, কিছু কৌশল নির্ধারণ, এইগুলো এনাদেরকে করতে হয়। এর পরের যে র্যাঙ্কটা আছে সেটা হলো আইজি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। অনেক বড় পদ এটা। এনাদের দায়িত্বের মধ্যে কি পড়ে? পুলিশের একটি অঞ্চল বা একটা জোনের সম্পূর্ণ দায়িত্ব এদের পালন করতে হয়। রাজ্য সরকারের পরামর্শে অপরাধ দমন এবং নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন করতে হয় এনাদেরকে। রাজ্য পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা এনাদের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এরপরে চলে আসে এডিজি অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। এডিজিপিদের মূল দায়িত্বের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া, পুলিশের আধুনিকীকরণ এবং প্রশিক্ষণে তদারকি করা। এরপরে যেটা চলে আসে সেটা হলো পুলিশের সর্বোচ্চ পদ অর্থাৎ ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিজিপিদের দায়িত্ব কি থাকে? রাজ্য পুলিশের প্রধান হিসাবে কাজ করা, পুরো রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে দায়িত্ব নেওয়া, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় তৈরি করা, গুরুত্বপূর্ণ অপরাধ দমন, তদন্ত কার্যক্রমে তদারকি করা, এগুলো এনাদের প্রধান কাজের মধ্যে পড়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল অন্বেষণ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।